আইপি বসান আগে দেন, হ্যাঁ এখানে আইপি বসা পিন করে দেখেন, এক পাশ থেকে আরেক পাশ কিন্তু পিন করে দেখেন পান কোথায় ছিলেন আপনারা তখন? স্যার আমি ছিলাম আমার বাসায়। কেমন দিন পাইলেন? রাত্রে ছিলেন? স্যার আমার দোতলায়, আমি ছিলাম দোতলায়। আমার নিজের বাসায় এমন পরিমাণে আওয়াজ হচ্ছিল আমাদের মেইন গেটের, আর আমার আলমারিটা মনে হচ্ছে যে কাঁপছে। আমি তো ছিলাম আমার 9 তলায়, বুঝলেন নাই? আরো আমার সবে চলতেছে 9 তলায়, তো বুঝেন যখন তুলবেন তখন কিন্তু বেশি দূরটা উপর হয়ে পড়ে বিকট আওয়াজ হচ্ছিল আমাদের এখানে। মাসের বিল্ডিং আমি দেখি যে আমি আমার তো সবাই মারা গেছে, অনেকে মারা গেছে কালকে। স্যার পুরান ঢাকায় একজনের উপরে, না 5 জন মারা গেছে। হুজুরের উপরে ডিরেক্টলি দেখলাম যে আমি দেখলাম পুরান ঢাকায় মারা গেছে 5 জন, আরো কোন দিকে পুরান ঢাকায় মারা গেছে। তারপরে স্যার টঙ্গীতে একটা বিল্ডিং ফেলে গেছে, এটা এটা উৎপত্তি স্থল কাছে হওয়াতে বেশি ঝাঁকি লাগছে। স্যার বাংলাদেশ বলে আরো হতে পারে। নরসিংদীর ঘোড়াশাল এলাকায় কাছাকাছি হওয়াতে বেশি ঝাঁকি লাগছে। এরপরে যদি আরেকটু যদি কিছুক্ষণ থাকতো তো অনেক বেশি হতো, বুঝলেন? আমাদের বিল্ডিং এ, আর যদি মনে করেন 20-30 সেকেন্ড হইতো, দেখবেন যে অনেক বিল্ডিং আমাদের নিজেদের বিল্ডিং এ যেই মানে এটা ডেভেলপমেন্ট করা, তো সেই জায়গায় বিমগুলোতে ফাটা পড়ছে। সেটা অনেক বিল্ডিং ফেটে গেছে। মানে সেটা একটা নতুন বিল্ডিং তারপরে ফাটা। হ্যাঁ, এটা নির্মাণ ত্রুটি তো কিছু থাকে, কিছু নির্মাণ ত্রুটি আছে, তার মধ্যে ঝাঁকি খাইলে তো ফাটল বুঝতেই পারে। মনে করেন কোনো নির্মাণ ত্রুটি নাই, তারপরেও ফাটল ধরতে পারে। দেখুন যখন আপনার বিল্ডিংটা কাঁপবে, তখন যদি কোনো নির্মাণ ত্রুটি না থাকে, তাও কিন্তু ফাটল ধরার একটা সম্ভাবনা। হ্যাঁ, পাবেন না তো, মানে এত কাছাকাছি তো হয় না। হ্যাঁ, এটা আমিও বুঝতে পারবো। এটা সবারই, মানে আমাদের বাংলাদেশের কারোই গতকালকের অভিজ্ঞতা এর আগে হয়নি। কিন্তু স্যার রাজুকের স্ট্যান্ডার্ড, কারণ এর আগের যতগুলো ছিল ঘটনা সবই উৎপত্তি স্থল ছিল মায়ানমার, ভারত, বুঝেন নাই, বিভিন্ন জায়গায় দূরে হওয়ার কারণে এতটা ঝাঁকি লাগে না। এবার তো একদম কাছে, ঢাকার নরসিংদীতে, এই কারণে বেশি আপনার এটা ঝাঁকিটা মানে রাজুকের স্ট্যান্ডার্ড অনুসারে হলো 7.2 পর্যন্ত হলো একটা বিল্ডিং এর হলো সতর্কতা রাখতেই হবে। এটা তো রাখে না আমাদের। হ্যাঁ, সবাই তো মেনটেন করে না। সব ডেভেলপার মেনটেন করে। রাজু বলতে নিজেই কি বলে রাজু তো মনে করেন 2 নম্বর প্রতিষ্ঠান। এই যে আকাশ, টাকা খাসে থাকলে ঘুষ খায়, টাকা খায়, আপনাকে ছেড়ে দিবে। আপনি যদি মেনটেন নাও করেন, আপনাকে পারমিশন দিয়ে দিবে। এটাই তো হচ্ছে মাত্র 2 লাখ টাকা খেয়ে তারপর পারমিশন দিয়ে দেয়। বুঝলেন না, বাংলাদেশে এইভাবে হচ্ছে। তাহলে তো এরকম একটা বিল্ডিংও টিকে না। আপনি রাজুকে যদি প্ল্যান অনুযায়ী করেন, দেখেন, তাহলে ঢাকা শহরে একটা বিল্ডিং টিকে, কোনো বিল্ডিং এ তো টিকে না। সব বিল্ডিং এ তো কিছু না কিছু ফল্ট আছে, সবগুলো বিল্ডিং এ ভাঙা ভাঙা পড়বে। টাকা দিয়ে এগুলো ইয়ে করবে, কিন্তু ম্যানেজ করে নিবে। আমাদের হায়দ্রাবাদের এমন অবস্থা স্যার, প্রায় অনেকগুলো বিল্ডিং একটা লোকের জন্য নিয়ম করে, বিশেষ করে আমাদের এই এলাকায় একটা লোকের কারণে নিয়ম মানে না, একটা লোকের কারণে সে শেল্টার দেয়, রাজুকে আসলে সে শেল্টার দিয়ে কি নামটা মামুন রাজুকে চাকরি করে, মানে কোথায় তার বাড়ি যে করছে সেটাও রাজুকের ম্যাপের বাইরে।
রাস্তার ভিতরে অর্ধেকটা এরকম দিয়ে ফায়দাবাদ কোন জায়গাটায় দেখো? হায়দ্রাবাদ প্রাইমারি স্কুলের কাছে জাপানি গার্মেন্টস এর রোড আমি ছিলাম আপনার যে ট্রান্সমিটারের এখানে থাকতাম আমি ফায়দার মধ্যে ফায়দার ট্রান্সমিটার আছে না জি, স্যার। ট্রান্সমিটারের পাশে একটা বিল্ডিং আমি ছিলাম কিছুদিন তুমি দেখো এই মাউস নাও তুমি তোমরা কিন্তু মাউস করে ক্লিক করো মাউস দিয়ে নিয়ে ক্লিক করো স্যার ইআই করতে হবে আমাদের হ্যাঁ হ্যাঁ ইএজেপি করে এখানে কিন্তু আইপিটা বসে ইএজেপি করে এখান থেকে পয়েন্ট টু পয়েন্ট পিন করবে ইএজেপি করে তো কোনটা দেখো দেখো আপনি যদি ক্লিক করো মাউস দিয়ে ক্লিক করো গাজীপুরে আবার ভূমিকম্প হলো 3.3 বাবা কখন এই যে এখন 12টা 18 অবশ্যই আমাদের এখানে তো আমরা তো টের পাইলাম না নাকি টের পাইছি না স্যার মতো টের পাইতাম না কাছাকাছি না উত্তরা গাজীপুর তো পাশাপাশি 3.3 এই জন্য অনেক সময় আছে যে ওরকম স্কুলে আসে নাই স্যার স্কুলে ওরকম আসে নাই একবার ভূমিকম্প হওয়ার পরে পরবর্তীতে আরেকটা হয়। ইএজেপি করো ইএজেপি এটা দেখতে হবে না না এটা সাউন্ড দেবে এই ক্লাস করবে বুঝলেন এরকম দেখতে পাবো সাউন্ড দিতে পারবো ক্লাস করছে তুমি দেখো
ভেরি গুড। এবার দেখেন তাহলে যেটা করতে হবে এখন, আমরা যে এসএনএমপিটা টেস্ট করব, এসএনএমপি এই যে এখানে আমরা এখন এসএনএমপি মানে সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, এসএনএমপি সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, এই জিনিসটা আমরা এখন টেস্ট করব, এসএনএমপি। ঠিক আছে, দেখেন এসএনএমপি কনফিগার করার জন্য আপনাকে এই যে এই রাউটারে লগ ইন করবেন, এই রাউটারে লগ ইন করে আমরা এইগুলাকে এইভাবে দেখিয়ে দিব। এই যে কনফিগারেশন মোডে গিয়ে আমরা লিখব এসএনএমপি সার্ভার, এসএনএমপি সার্ভার কমিউনিটি আমরা দেখিয়ে দিব, কমিউনিটি দিয়ে আমরা এখানে ওয়ার্ডটা দিয়ে দিব, ওয়ার্ডটা মনে করেন আমি দিলাম একটা কম আইটি, তারপরে রিড অনলি দিতে পারেন, রিড রাইট দিতে পারেন, আমরা রিড অনলি দিয়ে দিলাম, তাইলে our host router is undergoing a warm start, SNMP start। ঠিক আছে, কমিউনিটি কম আইটি, তারপরে আরো দিলাম, আরো মানে রিড অনলি, আর আর ডাব্লিউ দিলে রিড রাইট। কথা বুঝতে পারছেন? আরো মানে কি রিড, রিড অনলি শুধু পড়তে পারবে, মানে কোনো কিছু রাইট করতে পারবে না, আর রিড রাইট মানে রাইট করছে, রিড রাইট সবই করতে পারবে। এই হচ্ছে পার্থক্য। তাহলে এটা এসএনএমপি দিয়ে দিলাম আমরা। আর এসএনএমপির সাথে আর কোনো অপশন এখানে দেখি বাকি আছে কিনা দেখি, এসএনএমপি আর কিছু অপশন নাই, সেটা দিলেই হয়ে যাওয়ার কথা। এখন দেখেন আমরা এখানে দেখেন, এখন আমরা সার্ভারে যাব, সার্ভারে গিয়ে আমরা কি করব, এই যে কনফিগে যাব, এই যে সার্ভিসেসে গিয়ে এসএনএমপি কোথায় আছে এখানে, না স্যার, এসএনএমপি না, আচ্ছা না থাকে তাহলে ডেস্কটপে যাই আমরা। ডেস্কটপে দেখেন এমআইবি ব্রাউজার আছে না, যে এমআইবি ব্রাউজার, এই যে এমআইবি ব্রাউজার দিয়ে আমরা ওটাকে কল করতে পারবো। দেখেন এমআইবি ব্রাউজার, এই যে এমআইবি ব্রাউজার থেকে আমরা এখানে অ্যাড্রেস কত, আমাদের সার্ভার রাউটারের অ্যাড্রেস কত, স্যার কোনটা স্যার, এই সার্ভিস যেটা কানেক্টেড, হ্যাঁ 2.2.2.1, 2.2.2.1, 2.2.2.1, তারপরে সেখানে তো গেট আসলো, অ্যাডভান্সে যাই আমরা, এই যে রিড কমিউনিটি, দেখেন রিড কমিউনিটি কি লিখছিলাম আমরা, কম আইটি, ঠিক কিনা, এই যে অ্যাডভান্সে গিয়ে কোথায় গেল অপশনটা, কি আলাদা কোথাও খুললো, হ্যাঁ এই যে এখানে চলে আসছে, এই যে রিড কমিউনিটি হচ্ছে কম আইটি, COMM-IT, তারপরে এসএনএমপি ভার্সন আপনার থাকলো এটি, ওকে দিয়ে দিলাম। আমরা গেট দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম, কি হলো, ওয়াই ডি নট ক্যান নট বি এমটি। এমআইবি ট্রি দেখি, রাউটার দেখি শো করে কিনা, মানে ইনফরমেশন শো করবে, রাউটারের ইনফরমেশন গুলা শো করবে, সেই যদি আমাদের সেটিংস ঠিক থাকে আর কি। ভার্সন তো আমরা 1 দিলাম, দেখি ভার্সন 2 দিই, অনেক সময় 1-এ কাজ করে না। আর এখানে কিছু আছে অপশন আছে, কিছু দেখি না,
161 পোর্ট হচ্ছে এটাই, এসএনএমপির পোর্ট হচ্ছে কত? 161। আচ্ছা, এটা তো পিং তো আমরা পাচ্ছিলাম না, আবার একটা তো চেক করি দেখি। 2.2.2.1 পিং পাওয়া যাচ্ছে। সো পিং পাওয়া গেলে আর এখানে আর তেমন কিছু টেস্টের কিছু নাই, আর শুধুমাত্র ওই কমিউনিটিটা দেখতে হবে যে ঠিক মতো আমরা বসাইছি কিনা। কমিউনিটিতে আমরা বসাইছি ঠিক কিনা। হুম, কমিউনিটি কম আইটি আর হবে জানবো। দাঁড়ান, এখানে আর কিছু করতে হবে কিনা ওটা দেখে নিই। দাঁড়ান, অনেকদিন আগে করছি তো আমি। দাঁড়ান একটু কোনো সেটিং কোনো ভুল হচ্ছে কিনা একটু দেখে নিই। এটার নাম হচ্ছে কি, চ্যাট জিপিটি। কেটে দিলে তো হবে নাকি? স্টে লক কাট দিব। হাউ টু use MID this for packet এই যে দেখুন, আবার এখানে আবার রিড রাইট দুইটাই বলতেছে দেওয়ার জন্য, বুঝেন না? এটা দিয়ে দিই আমরা, তাহলে রিড আমরা শুধু রিড অনলি দিছিলাম, তাহলে রাইটটাও দিয়ে দিই একটা, যদি রাইটটা যদি ঝামেলা লাগে। আমরা দিছিলাম, একটা দিছিলাম কি কম আইটি রিড অনলি, আর একটা দিছিলাম কি রিড রাইট। তাহলে দিয়ে দিলাম, দুইটাই দিয়ে দিলাম। তাহলে এটা আমরা এখানে সেটিং এ সেটা বলে দেই। তাহলে এটাও কি কম আইটি, COMMIT, COMMIT। দাঁড়ান, এখানে যে আমরা দিলাম কমান্ডটা কি ঠিক আছে আরেকবার দেখবো। SNMP সার্ভার, SNMP কমিউনিটি কম আইটি রিড রাইট, এটাই তার তো কোনো অপশনই নাই, বুঝলেন নাই? কিন্তু দাঁড়ান, ভালো কথা, এটা ওই অপশন তো আরো থাকা উচিত। এটা কি অপশন কমাই দিল এরা নাকি অন্য একটা মডেল নেই? তো দাঁড়ান, অন্য একটা রাউটারে দেখি, অন্য একটা রাউটারে দেখি, বুঝলেন না? কোনো কারণে এরা কি কোনো অপশন কমাই দিল কিনা। হ্যাঁ দাঁড়ান,
আমাদের রাউটার 2 তো অন হয়েছে, দেখি এখানে, দেখি এখানে আর কোনো অপশন আছে কিনা দেখি করেন। SNMP কমিউনিটি কম আইটি রিড রাইট আর কিছু তো নাই, তাহলে আসবে না কেন? আমাকে আসবে। আচ্ছা, কমিউনিটিটাই চেঞ্জ করে দিই, দাঁড়ান। কমিউনিটিটা আমরা যেটা যেটা কম আইটি দিলাম না, এটাকে আমরা ইয়া করে দিই, পাবলিক দিয়ে দিই। এই যে পাবলিক রিড অনলি, প্রাইভেট রিড রাইট। BLIC PRIVATE। সে কি হাসে কেন? তুমি কি কেন হাসতেছো? আরেকটা রাউটার আছে না আমাদের এখানে, দুইটা রাউটার আছে না, ওইটা একটু কনফিউজ হয়ে গেছে, এটাতে এটা থেকে পুল করতে পারে কিনা। SNMP সার্ভার কমিউনিটি পাবলিক রিড অনলি, প্রাইভেট রিড রাইট।
এখানে কত 1.1 তাই না 1.1.1 স্নিপিং টুলটা কি স্যার ভিডিও এটা অন করার জন্য আসছে। ও আচ্ছা আচ্ছা এটা অফ করি দেই কমান্ড হচ্ছে আমি আবার দেখা দিচ্ছি খেয়াল করুন কমান্ড হচ্ছে কি এসএনএমপি সার্ভার কমিউনিটি পাবলিক রিড অনলি ঠিক আছে তারপরে একটা কি দিলাম প্রাইভেট রিড রাইট প্রাইভেট এই দুটো কমান্ড দিয়ে দেন এখানে ঠিক আছে হ্যাঁ একটা পাবলিক একটা প্রাইভেট জাস্ট এই কমান্ডটা দিয়ে দেন রাউটারে দিয়ে তারপরে আপনারা এবার কি করবেন হোস্ট নেম দিতে পারেন ইয়া দিতে পারেন দিয়ে তখন আপনারা এটা দেখাই দিবেন এই যে এখানে আমি এখানে লিখে দিচ্ছি কমান্ডগুলো এই যে কমান্ড দুটো হচ্ছে এটা ক্লিয়ার এই আর এখানে কি করবেন দেখেন এখানে খেয়াল করেন এই যে এখানকার সেটিংটা দেখে নেন এই যে এখানকার সেটিং হচ্ছে এটা এই সেটিং ঠিক আছে আইপিটা দিবেন ওটা ঠিকই আছে সেটিং ঠিকই আছে এখন কাজ করতেছে বুঝছেন ওই সেটিং ঠিকই ছিল একবার রিস্টার্ট দেওয়ার পরে থেকে আবার কাজ করতেছে সো সেটিং হচ্ছে যে এই দুইটা লাইন দুটো কি আমাদের দুইটা রাউটারে দিতে হবে এই দুটো এক রাউটারে দিলেই হবে আপনি এক টেস্ট দুইটা রাউটারে করলে দুই রাউটারে দিবেন আর এক রাউটারে করলে এক রাউটারে দিবেন যে রাউটারে টেস্ট করবেন সেই রাউটারে দিবেন কমান্ড দুটো আগে দিয়ে দেন মাঝখানে রাউটারে দেন দিয়ে হোস্ট টেস্ট চেঞ্জ করে দেন করে তারপরে টেস্ট করবেন আর বামের চেক করবেন কি দেখেন বামের চেক করার হচ্ছে অপশনটা হচ্ছে এইভাবে এই যে এখানে কোথায় যাবেন দেখেন এই যে এমআইবি ট্রির মধ্যে কোথায় এই যে সিস্টেমের মধ্যে বুঝেন না এগুলা ক্লিক করে তারপরে আপনি গো দিবেন ঠিক আছে তাইলে চলে আসবে হ্যাঁ হ্যাঁ আর কি আপনার মাউস এটা কি ঘটনা ঘটছে সেটা আবার কি দেখুন আপনাদের রিফ্রেশ দেন একটু মাউস এর মধ্যে ঝামেলা করতেছে না পিসি ঝামেলা করতেছে তাই তো হ্যাঁ এই যে তো কাজ রাউটারগুলো রাউটার হ্যাং করে আছে এই জন্য হ্যাং করে আছে ওটা কাজই করছে হ্যাং করে আছে এর আগে স্যার ওর এই পিসিতে পরীক্ষার পরে আকাশের পিছনের সমস্যা পরীক্ষার পরে এই পিসিতেই তো এই পিসিতে পরীক্ষার পরে এই পিসি না আপনি উইন্ডোজ সেটআপ দিলেন ওদিন নাকি আপনি আর রাহাত দিনে কোনটা সেটআপ দিচ্ছেন এটা তো দিচ্ছেন না তারপরে সমস্যা হচ্ছে স্যার এইটা বলছি যে ছবি আপডেট নাই প্রত্যেকটা জিনিসের সমস্যা উইন্ডোজ সেটা দিকে আমার পেন ড্রাইভ একটা হ্যাঁ তারপরে এই জায়গায় রিড করতে পারছি না পাচ্ছেন না এখনো প্রসেসর তো কমান্ড দিচ্ছে ক্লিক করে পাচ্ছিলেন তাহলে এখানে দেখুন প্রসেসর আছে সাউন্ড দিয়ে এটা বসানো এটা বসান ক্লিকটা দিচ্ছেন রাইটটা দেবেন
এখানে দিবেন কোনটা? পাবলিক, রাইট। লিড হচ্ছে পাবলিক, আর এখানে দেন প্রাইভেট। ওকে বুঝছেন? এবার মেমোরিটা যার আগে এখানে আছে ছিল এখান থেকে কোথায় যখন এমআইবি ক্লিক করে কোথায় কি রাউটার, না রাউটার, তারপরে কোথায় এটা বড় করলাম, বড়টা করলে জিনিসটা আসলে অনেক জিনিস যেতে তো সিস্টেম আপটাইম দিয়ে রাখবে, ঠিক আছে? সিস্টেম সিস্টেম নেম দেন, না আমাদের সিস্টেম কোড, সিস্টেম নেম দেন, ক্লিক করেন এখানে আমরা বলবেন যদি দেখে চলে আসে এটা আপনি এটা বন্ধ করুন। বুঝছেন তো সিস্টেমটা? ঠিক আছে, কাজ করতেছে, ওয়ার্কিং।